আমাদের সবাইকে জেঠিমার সঙ্গে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মা, এরা আমার নতুন পরিবার বলতে পারো। নবাবগঞ্জে যাবার পর এদের জন্যই আমি 2-3টে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি জানো। ফুলকি তো আমার বোনই, আর এরা আমার সব আত্মীয় হয়ে গেছে। ও হচ্ছে পিয়াল, ও রোহিত, তমাল, আর উনি কাকুমণি। মা, এরা নবাবগঞ্জে সেই বিখ্যাত রায়চৌধুরী পরিবারের মানুষজন, আর ও হলো পারমিতা। আর প্রণাম করতে হবে না। এই তোরা মিষ্টিগুলো রাখ এখানে। নমস্কার, আপনি নিশ্চয়ই অংশুর বাবা? আসলে দাদার খুব আসার ইচ্ছে ছিল, একটা কাজে আটকে পড়েছে বলে আসতে পারিনি। আমি এলাম কথাবার্তা বলতে। কাকুমণি, আপনি দাঁড়িয়ে কথা বলছেন কেন? বসুন না, বসে কথা বলুন। এই তোমরা সবাই দাঁড়িয়ে আছে কেন? বসো না প্লিজ। মা, বলছিলাম যে ওদের জন্য শরবতের ব্যবস্থা করো না। আমি যাবো তোমার সঙ্গে হেল্প করতে। না, তুমি যথেষ্ট করেছো, আর মাকে সাহায্য করার দরকার নেই। আচ্ছা, আমি বলছিলাম তুমি কোনো কথা বলবে না, হ্যাঁ প্লিজ। যা বলার এবার আমি বলবো। আপনি তো পল্লব বাবুর ছোট ভাই, আর পারমিতা মেয়েটি আপনাদের পুত্রবধূ। আগে হ্যাঁ। দেখুন, আমার ছেলে আপনাদের কি বলেছে আমি জানি না, কিন্তু আপনারা যদি বিয়ে থার প্রস্তাব নিয়ে এখানে এসে থাকেন তাহলে আগেই বলে রাখছি, এই বিয়ে কিন্তু আমরা দেব না। বাবা, এসব কি বলছো তুমি? মা, আমি তোমাকে বললাম না আমি এসে সব বলছি, অনেক কথা আছে। হ্যাঁ, কিন্তু দেখ অংশু, এই বিয়েটা কি করে হতে পারে বল? আমরা তো কিছুই জানতাম না। কিন্তু মা, জানাতেই তো এসেছিলাম। সব জানা বোঝা আমাদের হয়ে গেছে অংশু, আর কিচ্ছু শোনার নেই। কাকুমণি,